আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে আসছি, মাংসের ভর্তা। যারা খেয়েছেন তারা তো জানেন এই মাংসের ভর্তা কতটা সুস্বাদু। আর যারা এখনও খাননি অবশ্যই ট্রাই করবেন। মাংসের ভর্তাটা আসলেই খুবই সুস্বাদু। আমার রেসিপিটা ফলো করে একবার বানিয়ে দেখবেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। বিসমিল্লাহ। এখানে আমি 200 গ্রাম গরুর মাংস নিয়েছি, হাড় চর্বি ছাড়া একদম সলিড মাংস নিয়েছি। ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাংসগুলি এখন আমি একটা হাঁড়িতে নিয়েছি। এখন আমি এখানে 1 টেবিল পরিমাণ আদা রসুন বাটা, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, 2 টেবিল চামচ সয়াবিন তেল, 1 কাপ পানি দিয়ে এখন আমি এটাকে ভালো করে নেড়ে সিদ্ধ করে নিব। মাংসটা বলক এসে পড়ছে, এখন ভালো করে নেড়ে দিব। নেড়ে কিছুক্ষণের জন্য আবার সিদ্ধ না হওয়া পর্যন্ত ঢেকে দিব। মাংসটা সিদ্ধ হয়ে গেছে, পানিটা শুকিয়ে আসছে। এখন এখানে 6টা শুকনা মরিচ, 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি অ্যাড করে দিব। দিয়ে ভালো করে নেড়ে দিব। নেড়ে পানিটা সম্পূর্ণ শুকিয়ে না যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিব। পানিটা শুকিয়ে গেছে, এখন ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে যেন এক্সট্রা কোনো পানি না থাকে। মাংসটা সম্পূর্ণ পানি টেনে গেছে, একটু পানি নেই। এখন সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে। এখন নামিয়ে নিব। নামিয়ে ঠান্ডা করে পাটায় বেটে নিব। একদম মিহিন করে বাটতে হবে, তাহলে আমাদের ভর্তাটা কমপ্লিট। মাংসগুলি পাটায় বেটে ভর্তাটা বানিয়ে নিয়েছি। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, খেতেও খুব সুস্বাদু। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন।